আজকের ভিডিওতে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে যে ACL2 নিয়ে। তো ACL2তে যে সমস্ত ফরেনারদের খেলানো হবে, তো ধরে নেওয়া যাক যে ওখানে 8 জন বা 9 জন ফরেনারকে খেলানো হবে, কিন্তু আমাদের ISL-এ খেলানো হবে 6 জন ফরেনারকে। তাহলে যে এক্সট্রা ফরেনারদের নেওয়া হচ্ছে তারা কি করবে বা তাদেরকে কিভাবে নেওয়া হবে, তো এটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে বাকি প্লেয়াররা কি করবে, সেটা ক্লিয়ার করে দেবো। প্রথমত সেটা হচ্ছে AFC কাপটা কিন্তু শুরু হচ্ছে আমাদের জন্য, অ্যাকচুয়ালি শুরু হচ্ছে জুলাই মাসে, কিন্তু মোহনবাগানের জন্য AFC কাপটা শুরু হবে সেপ্টেম্বর মাসে। কারণ হচ্ছে মোহনবাগান ডাইরেক্ট গ্রুপ স্টেজ থেকে খেলবে, তার আগে প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে, সেখানে ইস্টবেঙ্গল খেলবে। এটা আমি আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে খেলাটা চলবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসটা পর্যন্ত। এর মাঝখানে 6টা খেলা খেলতে হবে। তো কার সঙ্গে এক্স্যাক্টলি খেলতে হবে, গ্রুপে কারা পড়বে, সেটা নিয়ে এখনও ডিটেলসটা পাইনি। এবছর চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবার পর ডিটেলসটা আসবে, তখন আমি আরও ক্লিয়ারলি বলতে পারবো। তবে এটা ধরে নিতে হবে যে এটা আমাদের মোহনবাগানকে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হোম অ্যাওয়ে করে আগের বারের সিস্টেম অনুযায়ী 6খানা মোট ম্যাচ খেলতে হবে। যদি হোম অ্যাওয়ে সিস্টেম না থাকে তাহলে 6টা আলাদা আলাদা টিমের সঙ্গে খেলতে হবে, আর যদি হোম অ্যাওয়ে সিস্টেম থাকে তাহলে এরকমই হবে, হয়তো 4 জন করে একটা গ্রুপে থাকবে, সেই গ্রুপের বাকি 3 জনের সঙ্গে হোম অ্যাওয়ে করে খেলতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ধরে নেওয়া যাক 8 জন, আমরা 8 জন ধরে চলি যে 8 জন বিদেশি সই করালো, কিন্তু ISL-এ তো 8 জন বিদেশি সই করানোর অপশান নেই, 6 জন বিদেশি, তার মানে 2 জন বিদেশিকে এক্সট্রা সই করানো হলো। সেটা 2-এর জায়গায় 3-4ও হতে পারে, কারণ কতজন বিদেশি এক্স্যাক্টলি খেলানো যাবে তার উপর ডিপেন্ড করছে, বা মোহনবাগান কতজনকে খেলাতে চাইছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা ধরে রেখেছিলাম যে মোহনবাগান ACL2তে যাবে, সেরকম কিছু করতে পারবে না, বেকার পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো ওই যতদূর যাওয়া যায় ততটুকু নিয়েই আমাদের শান্ত থাকতে হবে। ব্যাপারটা কিন্তু সেরকম দাঁড়াচ্ছে না, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে যেহেতু 8 বা 9 জন বা ফাইনালি যতজনই জানাক আর কি, তাতে বোঝা যাচ্ছে যে বিদেশি বাড়বে, এরকম একটা খবর রয়েছে। তো যদি 7-8 জন বিদেশি মিলে খেলা হয় তাহলে কিন্তু খেলাটা আর দেশ অনুযায়ী নির্ভর করবে না, কারণ ভারতীয় প্লেয়ার খেলবে কজন, 8 জন যদি খেলে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 2 জন প্লেয়ার খেলবে আর একজন গোলকিপার। তো তাতে মানে ভারতীয় টিম হিসেবে ব্যাপারটা থাকবে না, ব্যাপারটা বিদেশি নির্ভরই টিম হয়ে যাবে এবং বিদেশিদের ঘেরা টিম হবে। ফলে বিদেশিদের যদি আমরা ভালো লেভেলের সই করতে পারি, আর যেহেতু এখানে ওই রকম টাকার বার কিছু নেই, ISL-এ যেটা রয়েছে ওখানে ওরকম কোনো স্যালারি ক্যাপের ব্যাপার নেই, তো আমরা যদি সেইরকম লেভেলের প্লেয়ার সাইন করাতে পারি তাহলে কিন্তু আমরা ACL2তে অনেক দূর যেতে পারি। তো এই কারণেই প্রথম থেকে হতাশ হওয়ার ব্যাপারটা যেটা ছিল সেটা কিন্তু নেই। যদি বিদেশি বেশি থাকে তাহলে আমাদের রেজাল্ট অনেক বেটার হতেই পারে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এক্সট্রা বিদেশি নেওয়া হবে। দেখুন, এক্সট্রা বিদেশি যাদের নেওয়া হবে তারা তো 4 মাস খেলতে পারছেই, এবং ততদিনে প্যারালালি ISL-এর ফার্স্ট লিগটা চলবে, এবং যেরকম মনে করা হয়েছে আগেরবারও যেরকম হয়েছিল ডিসেম্বর মাসের শেষে হয়তো ফার্স্ট লিগটা শেষ হবে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে ডিসিশানটা নেওয়ার, ফার্স্ট লিগ শেষ হওয়ার পর যদি দেখা যায় যে মোহনবাগান AFC কাপে আর বেশি দূর যেতে পারবে না বা ওই গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাচ্ছে, তাহলেও ডিসেম্বর পর্যন্ত খেলা থাকবে। এবার গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেলে জানুয়ারি মাসটা পুরোটা ট্রান্সফার উইন্ডো থাকে, তখন আমাদের যে এক্সট্রা প্লেয়াররা রয়েছে আর টোটাল যে 8 জন প্লেয়ার রয়েছে তার মধ্যে কোচের সঙ্গে কথা বলে ডিসিশান নিয়ে 6 জন প্লেয়ারকে রেখে বাকি প্লেয়ারদের কিন্তু ওই ট্রান্সফার উইন্ডোয়ে ছেড়ে দেওয়া যায়, এবং তাতে খুব একটা কিছু প্রবলেম হবে না। বা যদি আমরা বেশি দিনেরও চুক্তি করি, আমরা লোনে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি, তাতেও খুব একটা প্রবলেম হবে না। এইবার ধরুন আমরা গ্রুপ স্টেজটা কোয়ালিফাই করে গেলাম, নকআউটে পৌঁছে গেলাম, নকআউটে পৌঁছে গিয়ে এখানে রাউন্ড অফ 16 খেলা হয়, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এইভাবে হবে। তো রাউন্ড অফ 16-এর খেলাটা হবে ফেব্রুয়ারি মাসটা জুড়ে। তো এবার যদি আমরা কোয়ালিফাই করে যাই তাহলে পুরো টিমটাই রেখে দেওয়া হবে, বা যদি কিছু চেঞ্জেস করার প্রয়োজন মনে হয় সেটা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে করে নেওয়া যাবে। ফেব্রুয়ারি মাসটা পুরোটা খেলে নেওয়ার পর কিন্তু পড়ে থাকবে আর 2 মাস। এবার যদি মোহনবাগান ধরুন ফেব্রুয়ারি মাসে গিয়ে রাউন্ড অফ 16-এ গিয়ে ছিটকে যাচ্ছে, তখন কি হচ্ছে, রাউন্ড অফ 16-এ গিয়ে ছিটকে গেলে কিন্তু হাতে আর পড়ে থাকছে মার্চ এবং এপ্রিল মাস। সেক্ষেত্রে এই 2 মাস
প্লেয়ারদেরকে রিজার্ভে বসতে হবে, সেটা কিছু করার নেই। এবং সেক্ষেত্রে মোহনবাগানকে পুরো সিজনেরই পয়সা দিতে হবে এবং লাস্ট 2 মাস বসতে হতে পারে। সেটা কোনো প্লেয়ারের চোট লাগলে, আমরা যদি ধরেই নিই 2টো প্লেয়ার এক্সট্রা রয়েছে আর 2টো প্লেয়ারের চোট লেগেছে, সে 2 মাসের জন্য মাঠের বাইরে চলে যেতেই পারে। তো এই রকম ভাবনা চিন্তা করেই এগোনো যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, এরপরে যদি কোয়ার্টার ফাইনালে উঠি বা সেমিফাইনালে উঠি তাহলে তো কোনো প্রশ্নই নেই, সিজনটাই কভার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা রাউন্ড অফ 16 থেকেও বিদায় নিই তাহলেও কিন্তু মাত্র 2 মাসের লোকসান হচ্ছে, ফলে 8টা বিদেশি নিই আর 10টা বিদেশি নিই খুব একটা প্রবলেম হবে না। এবং ACL 2-এ খুব ভালো রেজাল্ট করতে গেলে আমি বলবো যে, আমাকে অনেকে কমেন্টে বলেছিলেন যে একটা অভিজ্ঞ প্লেয়ারদের এবং কিছু মানে অল্প বয়সী প্লেয়ারদের একটা কম্বিনেশন বা মিক্সড টিম তৈরি করতে, যাতে অভিজ্ঞতাও থাকবে এবং ইয়ং প্লেয়াররা থাকার জন্য টিমটা ফাস্টও হবে, সেইভাবে একটা টিম করার কথা। আমিও তাতে একমত। জানি না মোহনবাগান ম্যানেজমেন্ট কী করবে, তবে ACL 2-তে ভালো পারফর্ম করতে গেলে কিন্তু একটু অন্য লেভেলের টিম করতে হবে এবং সেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের ভীষণ দরকার আছে। তো সেক্ষেত্রে মার্কি প্লেয়ার না হলেও ওয়ার্ল্ডের বড় বড় লিগে খেলা কোনো একজন বা দুজন বড় নামের কিন্তু প্রয়োজন আছে, যারা টিমটাকে লিড করবে। কারণ ACL 2-এর মতো টুর্নামেন্টে ক্যাপ্টেনের লিডারশিপটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে। কারণ ওখানে যে সমস্ত টিমের সঙ্গে খেলতে হবে, প্রত্যেকটা টিমই আমাদের থেকে খাতায় কলমে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, বাজেটের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। হ্যাঁ, কিছু টিম আছে যাদের বিদেশিও নেই, এরকম টিমও আছে, কিন্তু সেটা ফ্যাক্টর নয়। তারা হয়তো বেশি দূর যেতে পারবে না, কিন্তু যাদের সঙ্গে আমাদের মেনলি ফাইটটা থাকবে তারা কিন্তু এশিয়ার বড় বড় টিম, মানে কাতারের টিম বলতে পারেন, সৌদি আরবের টিম বলতে পারেন, তাদের সঙ্গে আমাদের একটা ফাইট থাকবে এবং তাদের বিরুদ্ধে কিছু ভালো কিছু করার জন্য কিন্তু সেই লেভেলের একটা টিম করতে হবে। এবং এই টোটাল টিমটা করবে কিন্তু টোটাল জুন মাসের মধ্যেই, আশা করা যায় জুন মাসের মধ্যেই হয়তো কমপ্লিট করবে বা বেশ কিছুটা এগিয়ে যাবে। কারণ তা না হলে আবার ACL-এর জন্য প্র্যাকটিস শুরু করতে পারবে না মোহনবাগান। এখন AIFF যদি এই সিদ্ধান্তটা নিতে পারে যে যারা যারা AFC খেলবে, চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তাদের ক্ষেত্রে 8 জন বিদেশি সই করা অ্যালাউ করে, তাহলে সেটা বেটার হয়। সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের ছেড়ে দিতেও হয় না এবং পুরো সিজনই খেলানো যায়। এবার এটা ফ্যাক্টর যে 8 জন বিদেশি যাদের প্রয়োজন নেই 4 জনকে খেলাবে ISL-এ, তারা 8 জন বিদেশিকে সই করিয়ে কি করবে? তো এটা অপশনাল করা হলো। কেউ চাইলে 8টা বিদেশি সই করতে পারে, মানে যাদের পয়সা আছে তারা সই করবে, যাদের পয়সা নেই তারা করবে না। 6টা বিদেশি মিনিমাম, ম্যাক্সিমাম 8টা বিদেশি রেজিস্টার করানো যাবে। এরম যদি একটা রুল AIFF করে, তাহলে যে টিমগুলো প্রত্যেকবার AFC খেলতে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব সুবিধে হয় এবং যে প্লেয়ারদের শুধু AFC-র জন্য নিয়েছে তাদেরকেও ISL-এ কিছুটা ইউজ করে দেখে নিতে পারে, কম্বিনেশনটা তৈরি করে নিতে পারে, অনেক কিছু সুবিধে হতে পারে যদি AIFF এই ডিসিশানটা ভাবনা চিন্তায় আনে বা এরকম কিছু ভাবে, তাহলে এই উপকারটা হতে পারে। তো মনে হচ্ছে না দেখে যে সেরকম কিছু করবে, যার ফলে কি হচ্ছে, ACL-এর আগে বাকি যে ACL-এর জন্য যে প্লেয়ারদের নেওয়া হবে তাদের কম্বিনেশনটা ট্রাই করার কোনো অপশান থাকবে না। অ্যাটলিস্ট যদি ডুরান্ড কাপেও 8টা বিদেশি অ্যালাউ করে দেয় বা AFC-তে যটা অ্যালাউ করলো তটা অ্যালাউ করে দেয়, তাহলেও টিমগুলো একটা প্র্যাকটিস পায়। মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো টিমগুলো একটুখানি দেখে নিতে পারে তাদের কম্বিনেশনগুলো। ওটা তো ISL-এর আগে একটা প্রিপারেশন টুর্নামেন্ট, তো ওখানে কিছুটা তারা দেখে নিতে পারতো, এই সুযোগটা থাকতো। জানি না AIFF-এর যদি সুবুদ্ধি হয় তাহলে এগুলো কিছু করবে, আর না হলে পুরোনো ফরম্যাটেই থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।